আসসালামাইকুম। গত পর্বে আপনারা দেখছিলেন কিভাবে সার্ভিস সিলেক্ট করতে হয় এবং কিভাবে নিউ অর্ডার করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো একটা সার্ভিস, কোনো একটা অর্ডারের সমস্যা হলে ওই অর্ডারের জন্য কিভাবে আপনি আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন এবং সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য বা কমপ্লেন জানানোর জন্য আপনার কী কী বিষয় জানা লাগবে বা কী কী ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। সেটার জন্য প্রথমে আপনার একটা অর্ডার করা আছে, অর্ডার না করলে তো আপনার অর্ডারের সমস্যা হবে না। অর্ডার অবশ্যই আপনি অর্ডার করেছেন, তো এখান থেকে আপনার এই যে থ্রি মেনুতে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে বা থ্রি লাইনে ক্লিক করলে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা অর্ডার অপশনে ক্লিক করবেন। অর্ডার অপশনে ক্লিক করার পরে আপনারা সেম এমন একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি এই যে অর্ডার আইডিগুলো, যে কোনো যে অর্ডারটা আপনার সমস্যা সেই অর্ডার আইডিটাও কপি করবেন। এই একটা অর্ডার আইডি, এই একটা অর্ডার আইডি, প্রত্যেকটা অর্ডারের জন্য আপনি অর্ডার আইডি পাইছেন। এই অর্ডার আইডিগুলো যে কোনো একটা কপি করবেন, যেটা সমস্যা সেটা আপনি কপি করেন। ইমাজিন এই অর্ডারটা আপনার সমস্যা, এটা আপনি কপি করছেন, এটা কপি করলাম। কপি করার পরে আবার ফের থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে টিকিট অপশনে ক্লিক করবেন। টিকিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আমাদের সাপোর্ট সেন্টারে কীভাবে মেসেজ করবেন, এখানে একটা ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা তো ভিডিওটা দেখছেন, যার কারণে আপনারা খুব সহজেই টিকিট করার জন্য সুযোগ পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আপনারা নিউ অর্ডারে কী সমস্যা হয়েছে আপনার সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট সিলেক্ট করবেন। মানে আপনারা কী সমস্যা, মূলত একটা অর্ডারের সমস্যা, পেমেন্টের সমস্যা, পয়েন্টের সমস্যা, সাইল প্যানেলের সমস্যা, নাকি ডিসকাউন্ট চান, নাকি কোনো সমস্যা হয়েছে বা কোনো ভুল হয়েছে, নাকি আমাদের কাছে কোনো সার্ভিসের জন্য রিকোয়েস্ট করছেন, নাকি অন্যান্য সমস্যাও থাকতে পারে, সেটাও আপনি আমাদের টিকিট সেন্টারে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ সেন্টারেও জানাতে পারেন। যদি টিকিট থেকে কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে জানাবেন, হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হলে টিকিটে জানাবেন। তো এখান থেকে আপনি যদি কোনো অর্ডারের সমস্যা, অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পরে যে অর্ডার আইডি নাম্বার কপি করছেন সেই অর্ডার আইডি নাম্বার এখানে পেস্ট করবেন। অনেকেই দেখা যায় যে এখানে আপনারা যে এই অবস্থায় থাকে, মানে অর্ডার অবস্থায় থাকে, যে কোনো অর্ডার আইডি নাম্বার না দেই টিকিট সাবমিট করে দেন, সেক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করার সমস্যা হয়। আর আপনারা কী অর্ডারে আপনার সমস্যা হয়েছে, অবশ্যই আপনারা অর্ডার আইডি দিবেন। তবে অর্ডার আইডি যদি একটা হয় তো এভাবে দেবেন, যদি আপনার একাধিক অর্ডার হয় সেক্ষেত্রে আপনারা এই যে এভাবে কমা দেবেন, কমা দেওয়ার পর স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর আবার ফের এভাবে অর্ডার আইডি দিবেন। এভাবে অনেকগুলো অর্ডার আইডি একবার আপনারা সাবমিট করতে পারবেন। তো সেক্ষেত্রে রিকোয়েস্ট, আপনি কি অর্ডারে আপনার কী সমস্যা, অর্ডারে বেশ কিছু সমস্যা হয়। অর্ডারে যদি ড্রপ করে রিফিল দিবেন, যদি অর্ডার ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন, যদি স্পিড আপ চান তাহলে স্পিড আপে দিবেন, যদি রিস্টার্ট চান তাহলে রিস্টার্টে দিবেন। যদি স্টার্ট হয় না, এখনও স্টার্ট হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদেরকে নট স্টার্টেড বাটনে ক্লিক করার পরে তারপর এখানে লিখবেন যে নট স্টার্টে ক্লিক করে যে প্লিজ স্টার্ট দিস অর্ডার। আমাদের প্রতিনিধিরা আপনার অর্ডারটা স্টার্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সেক্ষেত্রে যদি আপনারা ক্যান্সেল চান তো ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। ক্যান্সেল রিজন, ক্যান্সেল কি রিজন, হয়তো আপনার সার্ভিসটা স্টার্ট হচ্ছে না বা অনেক সময় পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না, তাই আপনার অর্ডারটা ক্যান্সেল চান। অর্ডারটা এখানে রিজন লিখবেন, দেওয়ার পরে প্লিজ ক্যান্সেল দিস অর্ডার বা অল্প কথায় দুই একটা কিছু লিখবেন। লেখার পরে আরও যদি আপনি আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে চান এখানে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর অসংখ্য রকমের পিকচার আছে, যে কোনো আপনার একটা সিলেক্ট করলে খুব সহজেই আপনার স্ক্রিনশটটা ভিতরে অ্যাড হয়ে যায়। অলরেডি অ্যাড হয়ে গেছে বা হয় নাই, দেন আমি স্ক্রিন অ্যাড করেই দেখাই। এই যে এটাই মনে করেন আমি অ্যাড করতেছি, আপলোডিং ইমেজ। ও সরি, এটা তো অনেক বড় একটা ভিডিও অ্যাড হচ্ছে, আমি মিস করছিলাম। এখান থেকে যে কোনো একটা পিকচার আপলোড করুন, খুব সহজেই তাহলে আপলোড হয়ে যাবে। এই যে ইমেজ আপলোডিং জেপিজি, হ্যাঁ এই যে হয়ে গেছে। তো আপনার এখান থেকে আপনার আমাদেরকে পাঠাতে পারবেন, মানে ইমেজ সহ দিতে পারবেন। ক্যান্সেল রিজন একটা দিতে পারেন যে সার্ভিস নট স্টার্ট, বা যদি সার্ভিস নট স্টার্ট বা অন্য কোনো কারণ থাকলে অন্য কোনো কারণ দেবেন। এখান থেকে প্লিজ ক্যান্সেল, জাস্ট এটুকু লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। জাস্ট এটুকু লিখে আপনার সাবমিট বাটনে ক্লিক করলে টিকিট আমাদের কাছে চলে আসবে। তারপর আপনারা রিফিলের জন্য আপনারা সেমভাবে এখানে রিফিল সিলেক্ট করবেন। রিফিল সিলেক্ট করার পরে এখানে লিখবেন যে মেসেজ বডিতে লিখবেন যে এখানে আর ক্যান্সেল লিখবেন না, এখানে অবশ্যই লিখবেন যে প্লিজ রিফিল দিস অর্ডার, আর কিছু লেখা লাগবে না। অবশ্যই আপনাদেরকে বিশেষভাবে মাথায় রাখতে হবে কি, আপনারা অর্ডার আইডি এখানে অবশ্যই দিবেন। অর্ডার আইডি না দিয়ে কোনো মানে সাবমিট বাটনে ক্লিক করবেন না। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কোনো চার্জ কাটবে না, কিন্তু আপনারা অবশ্যই ক্লিক করবেন না। অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করার আগে অর্ডার আইডি দিচ্ছেন কিনা, মানে রিকোয়েস্ট কোনটা দিচ্ছেন ঠিকঠাক আছে কিনা, মেসেজ অপশনাল এটা ঠিক আছে কিনা, এটা দেখে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন সাবমিট বাটনে ক্লিক করেন, এখন এমন আসলে এখন আপনার টিকিটটা হয়েছে না হয় না এটা আপনারা তো জানেন না। এটা জানার জন্য যে টিকিট হিস্টোরি বাটনে ক্লিক করবেন। টিকিট হিস্টোরিতে দেওয়া আছে আপনার হচ্ছে টিকিটটা কি, এই যে এই টিকিটটা এখন পেন্ডিং অবস্থায় আছে, এই টিকিটটা এখন পেন্ডিং অবস্থা আছে। নিচের অর্ডার এই যে টিকিটটা আপনারা হচ্ছে আনসার দিছে, এখন
এটা যে পেন্ডিং অবস্থা আছে, এখানে যখন আনসার লেখা উঠবে, যে অ্যান্সার লেখা উঠবে, তখন আপনার এখানে ক্লিক করলে আপনার আমাদের সাপোর্ট টিম থেকে আপনি কী ধরনের পাইছেন, মানে রিপ্লাই পাইছেন, সেটাই আপনি এখানে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।